আপু, আমাদের কি হবে এখন? তুই আমাকে শক্ত করে ধরে রাখ। রিকশাওয়ালা ভাই, আপনি দ্রুত রিকশা চালিয়ে ওই দানবটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করুন। আচ্ছা। তিনটে মানুষ এদিকেই আসছে, আজ ওদেরকে খেয়ে আবার ক্ষুধা মেটাবো। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই দানবটা। তুই আবার পিছু নিতে নিতে এখানেও এসে পড়েছিস। আমাকে শান্তিতে কোথাও থাকতে দিবি না। দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি। ওই পরীর মতো মেয়েটা আর দানবটা তো লড়াই শুরু করে দিল আপু। আমরা এখন কি করব? চলে যাব? দাঁড়া, ওই পরীটা দানবটার সাথে পেরে উঠছে না। আমরা ওকে সাহায্য করার চেষ্টা করি। যেখানে পরীটাই ওর সাথে লড়াই করে পেরে উঠছে না, সেখানে আমরা কিভাবে সাহায্য করব ওকে? আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। এই যে শোনো, তোমাদের কাছে ভারী কোনো জিনিস আছে? ভারী জিনিস বলতে শুধু এই সেলাই মেশিনটাই আমাদের সাথে আছে। ঠিক আছে, ওই সেলাই মেশিনটা দিয়েই কাজ হবে। আপু, তোরা তো কষ্টে জমানো টাকা দিয়ে কেনা সেলাই মেশিনটা ভেঙে গেল। মাকে কি বলবি এখন? দানবটা তো তবু মরেছি, মাকে কিছু বলবো না। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সেলাই মেশিনটা মনে হয় তোমাদের জন্য খুব দরকারি ছিল। চিন্তা করো না, আমি এখনই সেলাই মেশিনটা ঠিক করে দিচ্ছি। দেখ আপু, সেলাই মেশিনটা একদম নতুনের মতো হয়ে গেছে। শুধু নতুন না, এই সেলাই মেশিনটাকে আমি জাদুর সেলাই মেশিন বানিয়ে দিয়েছি। এই সেলাই মেশিনটা এখন তোমাদের কথা মতো সব কাজ করবে। সত্যি বলছো? কেমন আছো তোমরা সবাই? আমার নাম চিকু। আমার মালিক আমাকে যা সেলাই করতে বলবে আমি সব সেলাই করে দেব। সেটা যদি কারো মুখ হয় তবুও। দেখ আপু, সেলাই মেশিনটা কথা বলছি। চিকু, আজ থেকে তোমার মালিক হলো এই মেয়েটা। ও তোমাকে যা যা বলবে সব মেনে চলবে। জি অবশ্যই। এখন বলো আমাকে কি সেলাই করতে হবে? এখন তোমাকে কিছু সেলাই করতে হবে না। আমি চাই তুমি তোমার বাক্সে গিয়ে চুপচাপ বসে থাকো। আর আমি না বলার আগ পর্যন্ত নড়াচড়া করবে না, কথাও বলবে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আপু, সেলাই মেশিনটা সত্যি তোর কথা মতো বক্সের ভিতরে গিয়ে ঢুকে পড়লো। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ তো আমার তোমাদেরকে দেওয়া উচিত। তোমরা যদি ভয় পেয়ে পালিয়ে যেতে আর আমাকে সেলাই মেশিনটা দিয়ে সাহায্য না করতে, আমি হয়তো এই দানবটাকে হারাতে পারতাম না আজ। দানবটা এখনো পুরোপুরি মরেনি। ওকে নিয়ে পরিরাজ্যে যেতে হবে আমার। ঠিক আছে, আমরাও তাহলে আমাদের বাড়ি ফিরে যাই। তোরা দুই বোন মিলে আমাকে না বলে কোথায় গিয়েছিলি? রাত হয়ে গেছে, তবুও তোদের ফেরার কোনো নাম নেই। মা, তুমিও না খামখাই ভয় পাও। তোমার জন্য একটা জিনিস এনেছি, চোখ বন্ধ করো। এসব কি পাগলামি? মা, করো না চোখ বন্ধ। আচ্ছা করলাম, এবার হয়েছে? এবার চোখ খোলো। নতুন সেলাই মেশিন কে কিনলো? এত টাকা কোথায় পেলি? আমার ব্যাংকে জমানো টাকা দিয়ে কিনেছি। তোর এত কষ্টের জমানো টাকাগুলো আমার জন্য খরচ করলি সামান্য একটা সেলাই মেশিনের জন্য? সামান্য নয় মা। চিকু, মাকে কথা বলে শোনাও তো। আমার নাম চিকু। আজ থেকে আমি আপনাদের বাড়িতে থাকবো। আর আমাকে যা যা সেলাই করতে বলবেন সব সেলাই করে দেব।
ভূত নাকি? সেলাই মেশিনটা কথা বলছে কিভাবে? না মা, কোনো ভূত না। একটা পরী আমাদেরকে জাদুর সেলাই মেশিনটা উপহার দিয়েছি। এখন আমরা যা চাইবো সেলাই মেশিনটা নিজে নিজেই আমাদেরকে সব বানিয়ে দিবে। তোমাকে আর কষ্ট করে সারাদিন বসে থেকে জামা সেলাই করতে হবে না। এই মেশিনটা নিজে নিজেই জামা সেলাই করতে পারবে? আমার তো বিশ্বাস হয় না। এই নাও চিকু, এই কাপড়টা দিয়ে হেমার গায়ের জামার মতো একটা জামা বানিয়ে দাও তো। এখনই দিচ্ছি। কেউ একজন আমার গায়ে হাত দিয়ে বসে থাকো। আমি দিচ্ছি। দেখ আপু, চিকুর দুটো হাতও আছে। কেচিটা দিয়ে কত সুন্দর কাপড়টা কেটে নিল। এত তাড়াতাড়ি কাপড় কাটা শেষ করে এখন আবার নিজে নিজেই সেলাই করাও শুরু করে দিয়েছি। শেষ আমার জামা বানানো। দেখো ঠিক আছে কিনা। এই জামাটা তো দেখতে হুবহু আমার জামার মতো হয়েছে। আমি জামাটা পরে এসে দেখি ঠিকঠাক মতো গায়ে হয় কিনা। আরে, তোর গায়ে দেখছি একদম ঠিকঠাক মতো হয়েছে। আমাকে আরো কাপড় দাও, আর তোমাদের পছন্দ মতো ডিজাইন দেখাও। সব জামা বানিয়ে দেবো আমি। সেদিনের পর থেকে হেমার মা জাদুর সেলাই মেশিন দিয়ে আশেপাশের সবার জামা বানানো শুরু করলো। দ্রুত আর সুন্দর জামা বানানোর জন্য পুরো গ্রামে তাদের নাম ছড়িয়ে পড়লো। আমার জামা নষ্ট করে হঠাৎ এত ভালো জামা বানানো শুরু করলো কিভাবে হেমার মা? যাই, ওদের বাড়ি গিয়ে একটু দেখে আসি। বসুন ভাবি, এই যে আমাদের নতুন সেলাই মেশিন আপনি দেখতে চেয়েছিলেন। দেখে তো একটা সাধারণ সেলাই মেশিন মনে হচ্ছে। এটা দিয়ে এত তাড়াতাড়ি জামা কিভাবে বানায় ওরা? ভাবি, আপনি একটু বসুন, আমি আসছি। যারা আমাকে কদিন আগে সামান্য একটা জামার কাপড়ের মূল্য দিতে পারছিল না, আজ তাদের অবস্থা দেখো। কত দামে দামে নাস্তা খেতে দিয়েছি আমায়। ভাবে মাটিতে পা পড়ছি না। এই সেলাই মেশিনটা ভেঙে রেখে যাব আজ। এই মহিলাটা করছেটা কি? আমাকে গুঁতো দিচ্ছে কেন? আরেকটু, এবার হয়েছে। কি করছেন আপনি? কথা বললো কি? কেউ আমাকে দেখে ফেললো না তো? তাড়াতাড়ি পালাই এখান থেকে। আরে, চম্পা ভাবে না বলেই চলে গেল। চিকু, এই কাপড়টা সেলাই করে দে তো। চিকু, কি হলো? কথা বলছিস না কেন? নড়ছিস না? হেমা, দেখ, চিকুর কি যেন হয়েছে। দাঁড়াও, আমি এখনই তপনদাকে নিয়ে আসছি। এই মেশিনটার কাঠামো অন্য মেশিনের মতো না, তবুও আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি। 2 দিন চেষ্টা করার পরও যদি কাজ না করে, একে ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না। আমি চলি। চিকু, ঠিক হয়ে যা তুই। তুই আমাদের পরিবারেরই একজন সদস্য, সাধারণ কোনো মেশিন না। কি হয়েছে? আমি একটু ঘুমিয়েছিলাম বলে তোমরা এমন মনমরা হয়ে বসে আছো? ঠিক আছে তো সব? চিকু, তুই ফিরে এসেছিস। তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাব আর?